বিরোধী দলের সাংসদদের সংসদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে রাজ্যেও বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করল বামেরা। সিপিএম, সিপিআইএমএল সহ 5টি দল মিলে সভা ও মিছিল সংগঠিত করে। মিছিল সিপিএম এর সদর কার্যালয় থেকে শুরু হয়ে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে এসে সভায় মিলিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর সহ অন্যান্য নেতৃত্ব। এই কর্মসূচি সম্পর্কে জিতেন্দ্র চৌধুরী বলেন, এবারের শীতকালীন অধিবেশনে নজিরবিহীন ঘটনা ঘটেছে। সংসদে 2 যুবক হলুদ রং নিয়ে ঢুকে পড়েছে। এ নিয়ে বিরোধী দলের সাংসদেরা প্রতিবাদ করলে 146 জন সাংসদকে সংসদ থেকে পুরো অধিবেশনের জন্য বহিষ্কার করা হয়েছে। এরপরই সংসদ প্রায় বিরোধী শূন্য হয়ে পড়ে এবং সমস্ত বিল একের পর এক পাশ করিয়ে নেয়। এর মধ্য দিয়ে বিরোধী দলের কণ্ঠ রোধ করতে চাইছে শাসক দল। সংসদ ভবন আক্রান্ত হওয়ার 22 বছরের একই দিনে 2 জন যুবক একজন বিজেপি সাংসদের তার সুপারিশ বলে সেই সংসদ ভবনে ঢুকে লাফ দিয়ে লোকসভার ভেতরে কক্ষের ভেতর নেমে সেখানে হলুদ রং ছড়িয়েছেন। এই যে ঘটনা, এটা আগামী দিন যে ভারতীয় সংসদের বা সাংসদদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল অংশে নিরাপত্তার জন্য যে একটা বিরাট ত্রুটি যা প্রমাণ করল। এটা নিয়ে যাতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বা যে কেউ তারা সংসদের উভয় কক্ষে বিবৃতি দেন, এটা নিয়ে বিরোধীরা দাবি উত্থাপন করছিলেন। আর সেই ঠুনকো অপরাধে এই দাবি উঠানোর অপরাধে অজুহাতে 146 জন সাংসদকে সেখানে গোটা অধিবেশনের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছে। এই ঘটনা নজিরবিহীন, ভারতীয় সংসদের জন্য, ভারতীয় গণতন্ত্রের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। কিন্তু কেন শাসক দল এটা করল? এটা করেছে কারণেই এই সরকারের মেয়াদ শেষ হচ্ছে। ভারতীয় জনতা পার্টি বিভিন্ন কায়দা কৌশল, কালো টাকা ইত্যাদি ব্যবহার করে কিছু কিছু রাজ্যে নির্বাচনে দিচ্ছেন। কিন্তু জনমনের যে মূল প্রশ্ন, বেকারি, দ্রব্যমূল্য বৃদ্ধি, কৃষকদের আত্মহত্যা, ধনী গরিবের মধ্যে বৈষম্য, এটা গত 10 বছরে আরো বেশি। এদিকে সংসদ থেকে বিরোধী দলের 146 জন সাংসদকে বহিষ্কার করার প্রতিবাদে দেশের প্রায় 28টি বিরোধী দল বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।